অন্তর্বর্তী সরকার আর শিক্ষার্থীদের বাজার তদারকির ফলে রাজধানীতে কমেছে বেশিরভাগ সবজির দাম, কমেছে মুরগির দরও। অবশ্য এলাকা ভেদে দরের কিছুটা পার্থক্য আছে। বিক্রেতাদের দাবি, পণ্য পরিবহনের চাঁদাবাজি বন্ধ হওয়ায় সুফল মিলছে বাজারে। অন্যদিকে দাম না কমলেও নতুন করে বাড়েনি পেঁয়াজ, আলু, চাল, ডাল, তেলসহ বেশিরভাগ নিত্যপণ্যের দর। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মিরপুর 12 নম্বরের ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতা মোশাররফ হোসেন। বছর দুয়েক হলো এভাবে ভ্যানে পেঁয়াজ, আদা, রসুনের মতো নিত্যপণ্য বিক্রি করেন তিনি। জানান, মাসখানেক আগেও যে দামে পণ্য বিক্রি করতেন এখনও বিক্রি করছেন সেই দামেই। কয়েকদিনের ব্যবধানে পণ্যের দাম বাড়ার যে প্রবণতা ছিল এখন তেমনটা নেই, ফলে স্থিতিশীল রয়েছে বেশিরভাগ পণ্যের দাম। পেঁয়াজের দামটা সরকার থাকতো 20 টাকা 10 টাকা হেরুম বেশি, তো এই দামগুলা বাড়া ধরছিল হবে, বাড়ার মানে এর মধ্যেই পদত্যাগ করছে, নিয়ন্ত্রণে রয়েছে অনেক। মোশাররফ হোসেনের মতো আরও 25 থেকে 30টি ভ্রাম্যমাণ বিক্রেতা দেখা মেলে এই মহল্লায়। জানান, মশলা জাতীয় পণ্যের দাম না কমলেও 5 থেকে 10 টাকা কমেছে সবজির দাম, যদিও আলুর দাম তেমন কমেনি, বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আলুর দাম 5 টাকা কমছে, আদার দাম আগে 350-60 টাকা ছিল, এখন 280 টাকা। রসুন 250 টাকা কেজি, আদা 270 টাকা কেজি। কিসের কমছে? কোনো তো কমে নাই। আলু 60 টাকা করে এই কেজি, কি কমাইছে? কিছু কিছু কমতেছে, কিন্তু আরও মনিটরিং এর দরকার। যদি ছাত্ররা বা সেনাবাহিনীর লোক মনিটরিং করে তাহলে আশা করি আরও কমবে। এই দরের খুব একটা পরিবর্তন দেখা যায়নি মিরপুর 6 নং সেক্টরের কাঁচা বাজার, মোহাম্মদপুর সহ রাজধানীর অন্যান্য বাজারগুলোতে। এসব বাজারে 110 টাকা থেকে 130 টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। রসুনের কেজি 240 থেকে 260 টাকা। আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি 280 টাকা থেকে 300 টাকা দরে। অন্যদিকে আলু, পটল, করলার মতো বেশিরভাগ সবজির কেজি 40 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে, আর মরিচ বিক্রি হচ্ছে 240 টাকা কেজিতে। পেঁপে বেশি 40-30, ভেন্ডি বেশি 60, পটল বেশি 60, এরপরে শসা বেশি 60। কিছুটা কম পাচ্ছে এবং জনগণও শান্তিতে আছে। বাজারটা মোটামুটি আমার কাছেই মনে হচ্ছে রিজনেবল, স্টেবল মনে হচ্ছে। পাড়া মহল্লার বাজার কিংবা মুদি দোকানে বিক্রি হয় এসব পণ্য আসে রাজধানীর কারওয়ান বাজারের আড়তগুলো থেকে। সেই বাজারে পেঁয়াজ আসে পাবনা আর ফরিদপুর থেকে। আলু, পটলের মতো সবজি আসে মুন্সিগঞ্জ, বগুড়া আর ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ থেকে। যদিও পাইকার আর খুচরা বিক্রেতারা বলছেন, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ হওয়া আর শিক্ষার্থীদের বাজার তদারকির প্রভাব পড়েছে পণ্যের দামে। আর অন্যান্য বাজারের চেয়ে কারওয়ান বাজারে পণ্যের দাম তুলনামূলক কম। আজকে যে আমরা বাজার করলাম, জিনিসপত্রের দাম কিছুটা কম, বাট আমাদের এলাকার ভিত্তিক বাজারের দাম ঠিকই আছে, ওখানে বেশি, কারণ বাজারে একটু কম। বেশ কিছুদিন যাবত একই দাম আছে। ধরেন কিছুদিন আগে 105 টাকা 6 টাকা যেটা ছিল, এখন সেটা 100 টাকা বিক্রি করতেছে, এভাবে চলতেছে। মাসের ব্যবধানে 40 থেকে 70 টাকার মতো কমেছে মুরগির দামও। গেল মাসে 200 থেকে 210 টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার নেমেছে 160 থেকে 170-এ, আর সোনালী মুরগির দর নেমেছে 250 টাকায়। দেশি মুরগিও এখন 580 থেকে 600 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।